সানজিদার মা, বাজারে চলে যাচ্ছি, কিছু লাগবে নাকি? না, তেমন কিছু লাগবে না, শুধু কিছু কাঁচা তরকারি নিয়ে আসলেই হবে। আচ্ছা, ঠিক আছে। বাবা বাবা, আমার ব্যাগ কবে কিনে দেবে? আমার বন্ধু বান্ধবীদের সবার ব্যাগ আছে, শুধু আমার নেই। দেব মা, কিনে দেব। হাতে টাকা পয়সা হোক, তারপর কিনে দেব। কি ব্যাপার, মেয়েটা কয়েকদিন ধরে ব্যাগ চাচ্ছে, তুমি একই কথা বলছো? কি বলবো বলো, মাছ তো বিক্রি আর তেমন হচ্ছে না, কম লাভেই বিক্রি করতে হচ্ছে। এত কিছু কি করে করব? বাজার শেষে গলির ভিতরে কি মাছ বিক্রি হয়? মোকলেসকে বাজারের সামনে জায়গা দিয়ে তুমি কেন গলির ভিতর যেতে গেলে? মোকলেসের তো ভালোই মাছ বিক্রি হচ্ছে শুনলাম, লাভও ভালো হচ্ছে। মোকলেস তো ছোট, ও ব্যবসার কিছু বোঝে না, আগে ব্যবসাটা শিখে নিক। সেই জন্যই তো ওকে বাজারের প্রথম জায়গাটা দিলাম। তাছাড়া জায়গায় কি হবে, আমি সৎভাবে ব্যবসা করলে দেখবে ঠিক আমার খরিদ্দার হয়ে যাবে। আচ্ছা, তুমি যা ভালো বোঝো তাই করো। আচ্ছা, আমি গেলাম, অনেক বেলা হয়ে গেল। আচ্ছা, যাও তাহলে। আড়তদার মশাই, ওই মসজিদ তো কোনো কাজেরই না। কেন মোকলেস, কি হয়েছে? কি বলবো আড়তদার মশাই, একে তো কম দামে মাছ বিক্রি করে বাজার নষ্ট করে, তার উপরে মাছ তো তেমন একটা বিক্রি করতে পারে না। তাতে তো আমার কোনো সমস্যা নেই, আমার তো টাকা কম দিচ্ছে না। কিন্তু আড়তদার মশাই, ওর জন্য যে আমি ভালো করে লাভই করতে পারি না। সেটা তোমাদের ব্যাপার, তোমরা মিলে একটা দাম ঠিক করে নিলেই তো হয়। মসজিদের সাথে দাম ঠিক করে নিতে আমার বয়ে গেছে। আড়তদার মশাই, শুধু আমার সমস্যা না, আপনারও সমস্যা হবে। তবে দেখবেন মসজিদ আপনার কাছে মাছের দাম কম দিতে চাইবে। সে যখন দিতে চাইবে তখন দেখা যাবে। তুমি এখন যাও তো বাপু। আচ্ছা আড়তদার মশাই, আসি তাহলে। আড়তদার মশাই, আমাকে ডেকেছেন? তোমার নামে অভিযোগ আছে, তুমি নাকি বাজার নষ্ট করছো, কম দামে মাছ বিক্রি করছো। না না আড়তদার মশাই, আমি ন্যায্য দামেই মাছ বিক্রি করি, না বেশি দামে না কম দামে। সে যে দামেই বিক্রি করো না কেন, আমার কিছু যায় আসে না। তবে একটা কথা মাথায় রেখো, আমি কিন্তু মাছের দাম একটু কম রাখতে পারবো না। কান খুলে ভালো করে শুনে নাও, যা দাম নেই তাই দিতে হবে। তুমি লস করো আর লাভ করো, আমি দেখতে চাব না। আচ্ছা আড়তদার মশাই, তাহলে এখন আসি, বাজারের দোকান খোলাই রয়েছে। আচ্ছা, যাও। মাছ নিয়ে যান, মাছ, তাজা তাজা মাছ, একদম টাটকা মাছ। কত করে মাছ? আপনার জন্য কম করেই রাখবেন। কতটুকু দেব? 1 কেজির মতো দেন। এত কষ্ট করে মাছকে বিক্রি করবে, ওই বোকাকে দিয়ে যদি বিক্রি করিয়ে নেওয়া যায় তো ভালোই হয়। যাই গিয়ে টোপটা দিয়ে দেখি। মজিদ ভাই, আমার শরীরটা তেমন ভালো নেই, মাথাটা কেমন ঘোরাচ্ছে। তুমি কি আমার মাছগুলো বিক্রি করে দিতে পারবে? তোমার চোখ মুখের অবস্থা তো খুব খারাপ, তুমি বাড়ি যেয়ে বিশ্রাম করো, আমি তোমার মাছ বিক্রি করে দিবার। তোমাকে কি বলেছে ধন্যবাদ জানাবো? আচ্ছা, সমস্যা নেই, তুমি বিকালে এসে মাছের টাকা নিয়েছো। আচ্ছা, তাহলে আসি মজিদ ভাই। আচ্ছা। মজিদকে বোকা বানানো গেছে, এখন শুধু বসে বসে টাকা নেব। কি বোকারে বাবা, এখন বিকালে শুধু টাকা নিতে আসবো, কিন্তু মজিদ যদি আমার টাকা মেরে দেয়? না না, ও এত সৎ লোক, টাকা মেরে দেবে না। আর মাছ তো ওজন করাই আছে, মারতে গেলেই ধরে ফেলবো। বিকাল হয়ে গেছে, এবার গিয়ে মসজিদের কাছে টাকাটা নিতে পারলেই হবে। মজিদ ভাই, মাছ বিক্রি কি হয়েছে? হ্যাঁ
হয়েছে মুকলেস, তাহলে আমার টাকাটা দাও এবার। আড়তদারকে টাকা দিতে হবে তো। আচ্ছা দিচ্ছি, এই নাও তোমার টাকা মুকলেস। মজিদ দেখছি টাকাটা আলাদা করেই রেখেছে, সব টাকাই আসছে বলে মনে হচ্ছে। খুব সৎ লোক কিনা। আচ্ছা মজিদ ভাই, আসি তাহলে। আড়তদারকে তো আবার টাকা দিতে হবে তো। আচ্ছা যাও। আড়তদার মশাই, এই নিন আমার টাকা। কই দাও দেখি। মসজিদ কই? মসজিদকে দেখছি না সে। আর বলবেন না আড়তদার মশাই, মসজিদ তো এখনো মাছ বিক্রি করছে। আমি আপনাকে বলেছিলাম না, মসজিদের মাছ বিক্রি হয় না, বাজারে গিয়ে শুধু বাজারটা নষ্ট করে। আজ এসে দেখবেন আপনার টাকা দিতে পারবে না, বলবে মাছ সব নষ্ট হয়ে গিয়েছে, একটু টাকা কম নেন। না না, আমি 1 টাকাও কম নেব না। মাছ তো আমি ভালো দিয়েছি, আমি লস করতে যাব কেন? আগে আসুক কি বলে দেখি। আচ্ছা আড়তদার মশাই, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসি তাহলে। আজ আচ্ছা করে আড়তদারের কান ভারী করেছি, কাল এমন ব্যবস্থা করব বাজার থেকে চলে আসতে হবে। তবে কি করা যায়, কি করা যায়? পাইছি, এবার জীবনের মতো ব্যবসার নাম ভুলে যাবে মসজিদ মশাই। তারপর আমি একাই ব্যবসা করব, অনেক লাভ করতে পারবো। বাবা, এত রাত হয়ে গেল কেন? আম্মু চিন্তা করছিল, তাই আমাকে তোমার কাছে পাঠালো। ও, তোমার মুখলেস কাকা বাজারে এসে খুব অসুস্থ হয়ে পড়েছিল তো, তাই মুখলেসের মাছগুলো বেচতে একটু দেরি হয়ে গিয়েছে। তুমি ওনাকে সাহায্য করলে কেন? তোমাকে তো একটুও দেখতে পারেন না উনি, তোমার প্রতি কত হিংসা করে। আরে না মা, হিংসা করে না, একসাথে ব্যবসা করি তো, প্রতিযোগিতার জন্য এমন করতে পারে। তাই বলে বিপদের দিনে পাশে দাঁড়াবো না এমন হয়? অনেক রাত হয়ে আসলো। মা সাজিদা, তুমি বাড়ি যাও, আমি আড়তদারের টাকা দিয়ে আসি। আচ্ছা বাবা। অনেক রাত হলো, আড়তদার কি বলবে কে জানে। তাড়াতাড়ি পা চালিয়ে যাই। আজ এত রাত হলো কেন মজিদ? তোমার জন্য আর কতক্ষণ বসে থাকবো? দাও দেখি টাকা দাও। এই নিন আড়তদার মশাই। আচ্ছা, সব টাকা আছে তো? হ্যাঁ আড়তদার মশাই, সব টাকা আছে। আচ্ছা ঠিক আছে, আর হ্যাঁ, এমন দেরি আর যেন না হয়। ঠিক আছে আড়তদার মশাই, আজ তাহলে আসি। আচ্ছা। তোমরা চলে এসেছো, ওই ঘর থেকে মাছগুলো ঝুড়ি ভরে ওজন দিয়ে নিয়ে যাও। আচ্ছা আড়তদার মশাই, নিয়ে নিচ্ছি। না না মসজিদ ভাই, তোমার যেতে হবে না, আমি তোমার ঝুড়ি বোঝাই করে দিচ্ছি। তোমার ঝুড়িটা আমার কাছে দাও। না থাক, আমি বোঝাই করে নিচ্ছি। না মুখলেস ভাই, তুমি আমাকে কাল যে বড় উপকার করেছো, তুমি শুধু আমার এটুকু করতে দাও। আচ্ছা ঠিক আছে, এই নাও। কায়দা করে ঝুড়ি তো নিয়ে আসলাম, এখন এতে নষ্ট মাছ বোঝাই করে দিতে পারলেই হবে। তবে এখন কি নষ্ট মাছ পাবো? হ্যাঁ, ওই তো, ওই কোনায় নষ্ট মাছ রয়েছে, ওইগুলো মসজিদের ঝুড়ি বোঝাই করে দিই। নষ্ট মাছ বোঝাই করা হয়ে গিয়েছে, এবার ভালো মাছ দিয়ে উপরটা ঢেকে দেই, আর আমার ঝুড়িটা ভালো মাছ বোঝাই করি। আমার ঝুড়িটাও বোঝাই হয়ে গিয়েছে, এবার মজিদ ভাইকে ডাকি। মজিদ ভাই, মাছ বোঝাই হয়ে গেছে, এসো ধরে নিয়ে বাইরে যাই। আচ্ছা আসছি। আনা হয়ে গেল, এবার মাছ মেপে নিলেই হলো। যা, আমি আমার গামছা ওই ঘরে রেখে আসছি। মজিদ ভাই, আমি গামছাটা আনতে গেলাম, তুমি একটু অপেক্ষা করো। আমি তাহলে মাছগুলো মেপে নেই। এই তো গামছা, এবার নিয়ে তাড়াতাড়ি বাইরে যাই, না হলে সব গড়বড় হয়ে যাবে।
তুমি কি সুন্দর ভাগ করেছো মোকলেস। দুইটা ঝুড়িতেই সমান মাছ আছে। তুমি কোন ঝুড়িটা নেবে? তুমি মাছগুলো মেপে ফেলেছো? হ্যাঁ, মেপে ফেলেছি। তুমি যে কোনো একটা নিলেই হবে। দুইটাই সমান মাছ আছে। সব তো গড়বড় হয়ে গিয়েছে। কোন ঝুড়িটায় ভালো মাছ আছে কি করে বুঝবো? এবার কি করব? কি হলো মোকলেস, একটা নাও। হ্যাঁ হ্যাঁ, নিচ্ছি। তুমি না হয় আগে নাও। আচ্ছা, তাহলে আমি এটা নিয়ে যাচ্ছি, তুমি ওইটা নিয়ে আসো। আচ্ছা, এখন কি করব? যাই হোক, ছুরিটা নিয়ে বাজারে যাই, পরে দেখা যাবে। দেখি তো উপরের মাছ কয়টা সরিয়ে আমার কোন ঝুড়িটা এসেছে। এ কি, আমার তো নষ্ট মাছের ঝুড়ি পড়েছে। এখন কি হবে? আড়তদারের টাকা কিভাবে দেব? হায় হায়, কি হবে? না না, কাঁদলে চলবে না। মজিদ দেখলে আমার উপর হাসবে। তার থেকে বরং বেচার চেষ্টা করি। আসেন ভাই, মাছ নিয়ে যান, ইলিশ মাছ। কই দেখি তোমার মাছ। এ যে নষ্ট মাছ, কে নিবে? কম দামে দিচ্ছি আপনাকে। না না, আমি নেব না। এই মাছ তো কেউ নিবে না। এখন আমার কি উপায় হবে? যাক, সব মাছ বেচা শেষ। এবার আড়তদারকে টাকা মিটিয়ে বাড়ি যেতে পারলেই হয়। আজ মোকলেস যে খুব তাড়াতাড়ি মাছ বেচে ফেলেছে, আমার আগেই হাজির। আরে মজিদ, এসেছো? আমি নাকি নষ্ট পচা মাছ দিয়েছি তোমাদের? কই, না তো, আমার মাছ তো খুব ভালো ছিল। তাহলে মোকলেস, তুমি পচা মাছ পেয়েছো, মিথ্যা কথা কেন বলছো? আসলে আড়তদার মশাই, মজিদের মাছগুলো আলাদা। তোমরা তো এক জায়গা থেকে মাছ নিয়েছো, তাহলে আলাদা হয় কি করে? আর তুমি নিজে হাতে মাছগুলো ঝুড়ি বোঝাই করেছো। আসলে হয়েছে কি, মানে 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 না করে সঠিক কথা বলো। আসলে হয়েছে কি, আমি মসজিদকে বিপদে ফেলার জন্য আপনার ঘরে থাকা পচা মাছগুলো মসজিদের ঝুড়িতে বোঝাই করি, কিন্তু ভুল করে আমি মসজিদের ঝুড়ি নিয়ে চলে যাই। দয়া করে আড়তদার মশাই আমাকে ক্ষমা করে দিন। এত বড় কাজ, অন্যকে ক্ষতি করার চেষ্টা করা, তোমার সব টাকা দিতে হবে। তুমিই বলেছিলে কালকে 1 টাকাও কম নেওয়া যাবে না। আজ তুমি সব টাকা দেবে। মোকলেস, আমি তোমাকে কত ভালোবাসি, তুমি আমার এত বড় ক্ষতি করতে চাইছিলে? মজিদ ভাই, আমার খুব ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পেরেছি পরের জন্যে কুয়া কাটলে নিজেই ডুবে মরতে হয়।